গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে অনেক বছর পর জানো তো একটা জায়গায় গেলাম, সেটা হচ্ছে আমাদের বাণীমায়ের আশ্রম। তো হচ্ছে আমার মনেই ছিল না, তো আমি সেন্টারে গেছি, তো বান্ধবী ফোন করে বললো কি যে যাবি না? তো আমি বললাম কোথায়? তো বললো ওই যে আশ্রমে বলছিলাম না যাব। তো অনেক দিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল, সবাই মিলে বলেছিলাম যে যাব আমরা। তো আমি ভুলেই গেছিলাম আজকের দিনটার কথা। আসলে এত চাপ না, মানে হুড়োহুড়ি করে সেন্টারে যেমন মাথা থেকে আউটই হয়ে গেছিলো। তো বান্ধবী ফোন করলো, তো বললাম ঠিক আছে যাবো, যাই না অনেক বছর, যাই দেখে আসি। আর ঘরে কী বা করবো, সেন্টার থেকে গেলে তো আর অতটা কাজও থাকে না বাড়িতে। তো আমরা চলে গেলাম। তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখি টোটো আছে, তো টোটোতে চলে গেলাম। তো গিয়ে দেখি দেখো এখানে সুন্দর বন্ধুরা মেলা বসেছে, মেলার মতনই আর কি। সব রকমের দোকানপাট আছে, মানে মানে কি লাগবে সবই আছে। বাচ্চাদের জিনিস থেকে শুরু করে, খাওয়ার জিনিস থেকে শুরু করে, খেলনা, মানে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, মোমোর দোকান, মানে চাউমিন, ডিম, মানে কি নেই সবই আছে। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। আর দেখো ফুলের বাগান, এখানে আমি অনেক বছর আগে না এসেছিলাম, অনেক বছর, মানে না হলেও 15, 16, 17, 18 বছর হয়ে গেছে। তো তখন একটু অন্যরকম ছিল, এখন দেখি একদম সুন্দর। দেখো কত আমের বোল এসছে। মানে এই যে বাণীমায়ের আশ্রমটা না, এটা হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় বিশাল এরিয়া। তো মায়ের এখানে সব জমি জায়গা সবই আছে। এটা মানে রামকৃষ্ণ বিবেকানন্দ, মা শারদারই, মানে উনি এসেছিলেন আর কি, মানে ভক্ত আর কি। তো উনি এটা আশ্রম। বাণীমা এখন নেই, উনি স্বর্গীয় আর কি। তো উনির ফটোটা আছে, তোমরা দেখো। মানে উনির এখানে অনেক দীক্ষিত আছে আমাদের এখানে। তো হচ্ছে এসেছে ভক্তরা সবাই, এখানে কীর্তন হয়, তারপর অনেক লোক আসে এখানে। এসে তো সবার সাথে সবার দেখা হয়ে গেল। মানে বইয়ের দোকান বলো, মানে সব আছে এখানে। তারপরে এখানে জুতো রাখারও পয়সা নেয় না জানো তো, আর আমাদেরও রাখতে দিল না। মানে মানে জুতোগুলো তারা মানে বেঁধে বেঁধে রেখে দিল। যে টিকিট দিচ্ছে, নাম্বার দিচ্ছে। তো আমরা এখানে কীর্তনের এখান দিয়ে একটু ঘুরলাম, তারপরে একটু মন্দিরে ঢুকলাম, মন্দিরে একটু দক্ষিণা দিলাম। দেখো ফুল, এত সুন্দর ফুল জানো তো। আমার মনে আছে আমি যখন এসেছিলাম তখন আমার অনেকই ছোট ছিলাম, আমি মানে যখন এসেছিলাম 15, 16 বছর, 17, 18 বছর, তো অনেকই ছোট ছিলাম আমি। তো তখন এসেছিলাম, তখনও দেখেছিলাম যে ফুলের বাগান। আর আমি জানো তো ফুল বাগান দেখলে আমার খুবই ভালো লাগে, মানে এত বিভিন্ন রকমের ফুল এখানে, মানে এত সুন্দর না জায়গাটা, মানে বিশাল এরিয়া নিয়ে। এই দেখো মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, তারপরে এই যে রাধা গোবিন্দ মা আছে, তারপরে মা শারদারও ফটো আছে এখানে, বাণী মায়েরও ফটো আছে, সবারই ফটো আছে। তো এইখানে মানে এই যে বাণীমা, দেখো এই যিনি বাণীমা। তো এখানে এই যে দেখো খাওয়ার জন্য এখানে এই যে খাওয়ার জায়গা করেছে এখানে। আর আমরা যখন আগে আসতাম না, মানে এখানে উপরে যে টিন দেখছো, এই টিন কিছুই ছিল না, খোলা রোদের মধ্যে বসে খেতে হতো। আর ওই যে কাঠ পেতে দিত, লম্বা লম্বা কাঠের টুকরো পেতে দিত, আর হচ্ছে ওই যে কলার খোলে খেতে দিত, খিচুড়ি দিত, প্রসাদ আর কি। আর তখন লাবড়া টাবড়া করতো না, এবার শুনলাম লাবড়াও কোনে কি করেছে। আর দেখো কত ভিড়, সব দাঁড়িয়ে আছে। এই যে দেখো বাগান, সুপারি বাগান, মানে আম বাগান, কি নেই, গরু ছাগল সব আছে এখানে, মানে বিশাল। এখন দেখাশোনা কে করে জানি না, তবে আমাদের পাড়ায় অনেক এনার বাণীমায়ের অনেক দীক্ষিত আছে, অনেক প্রচুর। তো এখানে আমরা একটা বারান্দায় বসে আছি আর কি, ঠান্ডা। আর ওখানে তো ভিড় লেগেছে, খাওয়ার এখানে ভিড়। কিন্তু একদম 1:30 থেকে শুরু হয়েছে খাওয়ার, মানে প্রসাদ দেওয়া 5:30 পর্যন্ত প্রসাদ বিতরণ হবে। তো বসিয়েই খাওয়ায় একদম ভালো মতন। এদিকে বের হওয়ার জায়গা, এদিকে সবাই যে হাত ফাত ধুচ্ছে, এদিকে হাত ধোয়ার জায়গা। তো আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম। তারপরে পিঙ্কি আর মাম্পি আগে খেয়ে নিল, আর রিনার আমি বসেছিলাম একটু পরে খাবার। এই যে এখন আমরা দাঁড়িয়েছি, ওরা বেরোলো। এখন তখন অতটা অবশ্য খিদে পাইনি জানো তো, বাড়ির থেকে অতটা খিদেও পাইনি, তাও ভাবলাম যে একটু পরেই বসি। তো এই যে আমরা এখন বসলাম, দেখো কত বিশাল জায়গা, আর কত লোক একবারে বসে। আমি, রিনা, আর রিনার যা আরেকটা বড় দিদি, আর এই যে আমরা 4 জনে বসেছি। আর অনেকে টিফিন বাটিও নিয়ে এসেছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি ভুল করে কিছুই আনিনি। এবার মনটা খারাপ লাগছে, মা আছে বাড়িতে, মার জন্য একটু প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। তো ভগবান ঠিকই জোগাড় করে দেয়। রিনার যা আমাকে একটা প্লাস্টিক দিল, তো প্লাস্টিকের মধ্যে আমি একটু প্রসাদ নিয়েছি। তো এখানে গরম গরম খিচুড়ি, বেশ খিচুড়িটা না কেমন হয় যেন, একটু মানে নরম নরম হয়, আঠা আঠা খিচুড়ি, মানে ঘন বেশ। আর আমরা যখন আগে খেয়েছিলাম, আগে
প্রসাদটা অন্যরকম হতো, একটু পাতলা টাইপের করতো। তো এখন দেখছি এবার যে দিচ্ছে দেখছি একটু ঘন করেছে খিচুড়িটা, অত হলুদ টকটকা দেয় না, একটু সাদা সাদা টাইপেরই খিচুড়ি হয় এখানে। আর সব মেয়ে যে দেখো মেয়েরা পাতাও তুলতে দেয় না, কিছুই করতে দেয় না এখানে, সব ছোট ছোট মেয়েরা দেখো প্রসাদ দিচ্ছে। সত্যি কথা বলতে কি এখানে আসলে ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। আর এই বানিমার অনেক জমি জায়গা সব এরা এখন সবাই দেখাশোনা করে। এখানে এই যে বছরে একবার বিশাল করে এখানে উৎসব হয়, মেলা বসে। দেখো এরা কি সুন্দর সাজুগুজু করেছে, সাজুগুজু করে সব প্রসাদ দিচ্ছে, লুনও দিচ্ছে, লাবড়া আছে। আমি আজকে অনেকগুলো খিচুড়ি খেয়েছি, আমি এতটা খাই না। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, তোমরা সাথে থাকো। আমাদের খাওয়া হয়ে গেল, বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে। বেরিয়ে তো এখন আমার এত খাওয়া হয়ে গেছে না, আমার এখন ভালোই লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়তে ইচ্ছা হচ্ছে। আর খাওয়াটা বেশি হয়ে গেছে, খাওয়া বেশি হয়ে গেলে না ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। তো আমরা মাঠে গিয়ে বললাম যে চল মাঠে, ওইখানে মানে কীর্তন হচ্ছে যেখানে, ওখানে গিয়ে একটু বসি আমরা। তো ওখানে বসে রইলাম, আর এই যে কীর্তন হচ্ছে, ভালোই লাগছিল কীর্তন শুনতে। আর দেখো গোলাপের বাগান, পুরো গোলাপের বাগান, এত বড় বড় গোলাপ হয়েছে, এটা তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এক একটা গাছ বিশাল বড় বড়, আর ফুলগুলো বিশাল বড় বড়। এক কথায় বলতে গেলে খুবই ভালো লাগছিল এখানে। আমরা এখন যাওয়ার পথে আর কি, যাবো বাড়ি যাব, বললাম যে 4টা বাজে তো চল চলে যাই। আর এখানে আমি একটা গাছের মধ্যে একটা জিনিস দেখলাম, মানে ওই যে জাম্বুরা হয় না, একদম জাম্বুরার মতনই দেখতে, কিন্তু জাম্বুরা না, গোল গোল। একবার ভাবলাম কাঁঠাল নাকি, আবার দেখলাম না তো, এটা তো কাঁঠাল গাছ না। তো রিনা বললো যে এখানে এরকম নাকি মায়াপুরও আছে। আর এই দেখো ডালিয়ার বাগান, এত সুন্দর লাগছিল ডালিয়া বাগান, মানে ডালিয়া গাছে ভর্তি। এই সাইডে সাইডে ছোট ছোট ফুলও আছে আর কি। তো ভাবলাম যাওয়ার সময় একটু আমার নাতিনের জন্য একটু কিছু নিয়ে যাব। এসেছি যখন, এখন তো নাতিন আছে, কোথাও মেলা টেলায় গেলে ওর কথা মনে পড়ে, ওর জন্য কিছু নিতে ইচ্ছা হয় আর কি, খেলনা ঠেলনা। তো আর যাওয়ার সময় দেখেছিলাম যে নিমকিগুলো বেশ ভালো লাগছিল দেখতে, যে চা দিয়ে খেতে ভালো লাগবে। তো ভাবলাম যে নিমকি নেব। আর ওই যে কটকটি হয় না, ওই কটকটি দেখো, কানের দুল ঠুল সবই উঠেছে, এই হাওয়ার মিঠাই। আর এই যে ফুলের দোকান, ফুলগুলো অনেক দাম, মানে আমার ছাদেই তো আছে গাঁদা ফুল, এই গাঁদা ফুলের চারাগুলো এক একটা মানে 50-60 টাকা করে চাচ্ছিল, তো নিলাম না, ফুল নিলাম না। তো আমি নিমকি আর কটকটি নিয়ে নিলাম 250 গ্রাম, আর 250 গ্রাম করে নিয়ে নিলাম 50 টাকা, মানে 250 গ্রামের দাম 50 টাকা। দেখো ভালোই দোকান বসেছে, রাস্তার দুধার দিয়ে একদম দোকান টোকান অনেকই বসেছে। ছোটোবেলায় যে আইসক্রিম খেতাম, একটা আইসক্রিমের দোকান দেখলাম, বেশ বাক্স করে বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে সেই ছোটোবেলায় যে খেতাম কাঠি আইসক্রিম, ওগুলো খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে ওগুলো মনে আছে, তার চালের জন্য 4টা খাই। ও মা, দেখি খুলে দেখি না, ওগুলো তো না, অন্যরকম, তা নিলাম না। এই দোকানটা থেকে আমি নিলাম কটকটি আর নিমকি। আর নাতিনের জন্য নিয়ে নিলাম মানে রান্নাবাটি বলে যেটা আর কি, রান্নাবাটি আমরা ছোটোবেলায় খেলতাম, প্লাস্টিকের রান্নাবাটি নিয়ে নিলাম। আর রিনাকে আর পিঙ্কিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমি আর মাম্পি কোথায় যে চলে গেলো। এই যে দেখো ওদেরকেই খুঁজছিলাম আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু ওদেরকে দেখতে পেলাম না। তারপরে তো আমি ফোন করলাম যে কোথায় তোরা, তো বললো যে আমরা চলে এসেছি গেটের সামনে, তোরা দুজন আয়। এই দোকানগুলো তোমাদের একটু দেখাচ্ছি, মণিহারি দোকান, এইসব মানে মেয়েদের জিনিস আর কি, চুড়ি মালা সবই আছে, মাথার গাডার থেকে শুরু করে সবই আছে। তো ফোন করলাম যখন, ওরা বললো যে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি আর মাম্পি আর আমি পিছনে পড়ে গেছিলাম।
তো বন্ধুরা, ব্লগটি আজকে এখানেই শেষ করলাম। একটাই সারাদিনের ব্লগ না, এটা ঘুরতে গেছিলাম আমরা, বাগবানি মায়ের আশ্রমে গেছিলাম। আমি এখানে শেষ করে দিলাম, বাড়ি গেলাম। তো ওইটাই ভালো দেখো আর বানিয়ে নিলাম। লাইক করে দিও, কমেন্ট করে দিও, তোমাদের করে দিও।